মিনিমাইজ ডিএফ এর ক্ষেত্রে আমাকে এখানে আমাদের কি করতে হবে, Q0 থেকে এখানে Q5 পর্যন্ত টোটাল হচ্ছে 5টা, 6টা হচ্ছে আমাদের দেয়া আছে স্টেট। এরপর এখানে অ্যালফাবেট হচ্ছে 2টা, সো 2টা কলাম হবে এখানে, আর স্টেট গুলো লেখার জন্য আরেকটা এক্সট্রা কলাম। তো এখানে হচ্ছে Q0, Q1, Q2, Q3, Q4, Q5 পর্যন্ত আছে। তো আমি এগুলো সবগুলো লিখে নিলাম। এবার কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছে, Q0 থেকে Q0 থেকে যাচ্ছে হচ্ছে Q1 এ 1 এর জন্য, আর Q0 থেকে কিউ Q0 থেকে 0-র জন্য যাচ্ছে হচ্ছে Q3 তে, সো 0-র জন্য হচ্ছে Q3 তে। আবার Q1 থেকে 0-র জন্য যাচ্ছে Q2 তে, সো 0-র জন্য যাচ্ছে Q2 তে, আর 1-এর জন্য যাচ্ছে Q5 এ, সো এখানে হচ্ছে Q5। আবার Q2 কোথায় যাচ্ছে, Q2 Q2 হচ্ছে 1-এর জন্য যাচ্ছে Q5 এ, আর এখানে 0-র জন্য যাচ্ছে Q2 হচ্ছে Q2 তেই। আবার Q2 শেষ, এরপর হচ্ছে Q3 তে 0-র জন্য যাচ্ছে হচ্ছে Q0 তে, 0-র জন্য হচ্ছে Q0 তে Q3, আর এখানে 1-এর জন্য যাচ্ছে Q4 এ। তারপর আবার Q4 0-র জন্য যাচ্ছে হচ্ছে Q2 তে, আর 1-এর জন্য যাচ্ছে হচ্ছে Q5 এ। আবার একইভাবে এখানে Q5 0-র জন্য এবং 1-এর জন্য দুটার ক্ষেত্রে Q5 এই যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে করে আমাদের স্টেট ট্রানজিশন কমপ্লিট করার পরে নেক্সট হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স লিখতে হবে। তো আমরা হচ্ছে যদি এখানে 0 ইকুইভ্যালেন্স লিখি, জিরো ইকুইভ্যালেন্স এর ক্ষেত্রে আমাদের এখানে কি হবে, আমাদের ফার্স্টে হচ্ছে এখানে ইনিশিয়াল স্টেট কোনটা আর ফাইনাল স্টেট কোনটা সেটা লিখতে হবে। এখানে ইনিশিয়াল স্টেট হচ্ছে Q0, আমাদের মেইনলি হচ্ছে শুধুমাত্র ফাইনাল স্টেট গুলো নিয়ে হচ্ছে একটা আলাদা সেট হবে, আর বাকি সবগুলো হচ্ছে আরেকটা আলাদা স্টেটে থাকবে। সো এখানে হচ্ছে Q4, Q2 আর হচ্ছে Q1 একটা সেটের ভেতর থাকবে, আর বাকি সবগুলো Q3, Q0 আর Q5, Q3, Q0 আর হচ্ছে Q5 একটা সেটের ভেতর থাকবে। এটা হলো জিরো ইকুইভ্যালেন্স। এখন ওয়ান ইকুইভ্যালেন্স করলে, ওয়ান ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে মানে Q4, Q3, Q0, Q5 আছে। তো আমাদের কি করতে হবে, এই তিনটার মধ্যে ফার্স্ট এখানে জিরো ইকুইভ্যালেন্সের দুটা দুটা করে চেক করব, Q4 আর হচ্ছে Q2 চেক করব। Q4 এখানে Q2 আছে, আবার Q2 তেও এখানে Q2 আছে, এই দুটা মিলে গেছে। আবার একের ক্ষেত্রে যদি চেক করি, Q4 এখানে Q5 আছে, আর Q2 তে Q5 আছে, যেহেতু মিলে গেছে সো ওরা দুজন একসাথে থাকতে পারবে। আবার Q2 আর Q1 চেক করবো, Q2 মিলে গেছে, Q5 মিলে গেছে, সো এটাও মিলে গেছে, ওরা দুজন একসাথে থাকতে পারবে। এখন চেক করবো Q3 Q0, সো এখানে Q3 তে এখানে Q0 আছে, আর এখানে Q0 তে হচ্ছে Q3 আছে, সো আমাদের এটা ম্যাচ করেনি। যেহেতু ম্যাচ করেনি, এখন চেক করতে হবে যে ওরা একই সেটের ভিতর আছে কিনা। এখানে এখানে Q3 আর Q0 হচ্ছে একই সেটে আছে, যেহেতু একই সেটে আছে তার মানে ওরা একসাথে থাকতে পারবে। এরপর আবার হচ্ছে Q1 আর এখানে Q3 জন্য Q5। আচ্ছা, Q0 আর Q5 এর মধ্যে চেক করছি। Q0 আর Q5 এর মধ্যে চেক করলে ফার্স্টে Q3 আর Q5 এখানে Q5 এই দুটা ম্যাচ করেনি, কিন্তু Q3 আর Q5 হচ্ছে একই সেটের ভিতর আছে, তাই ওরা একসাথে থাকতে পারবে। আবার এখানে Q1 আর Q5 আছে, Q1 আর Q5 ম্যাচ করেনি, কিন্তু Q1 আর Q5 একই সেটে নেই, সো ওরা দুজন একসাথে থাকতে পারবে না। তো এখানে যেটা হবে যে সেট, এই Q5টা সেট থেকে বের হয়ে যাবে, আর বাকি সব সেম থাকবে। সো আমরা যদি বাকি সব সেম থাকে আর একটা সেট থেকে বের হয়ে যায়, তাহলে ব্যাপারটা এরকম হবে, আর যেটা বের হয়ে যাবে সেটা নিজের একটা আলাদা স্টেট হবে। সো এটা Q5 বলতে পারি, আলাদা একটা সেটের ভিতর থাকবে। এরপর হচ্ছে টু ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে যদি করি, টু ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে আমাদের এখানে আবার হচ্ছে স্টেট গুলো দেখতে হবে যে
Q5 এর ক্ষেত্রে দেখবো না, Q4 আর Q2 একসাথে থাকতে পারবে কিনা। Q4 আর হচ্ছে Q2 ম্যাচ করেছে, এখানে ম্যাচ করেছে, তো থাকতে পারবে। আর Q2 আর Q1, Q2 এখানে 2 আর Q1 এর ক্ষেত্রে এখানে 2, আবার এখানে Q5 ম্যাচ করে গেছে, তার মানে ওরা একসাথে থাকতে পারবে। এবার Q3 আর Q0 চেক করবো। Q3 তে এখানে Q0 আর Q0 তে এখানে 3, তো Q0 Q3 ম্যাচ করেনি, তাহলে চেক করবো যে একই সেটে আছে কিনা। তো এখানে Q3 Q0 একই সেটে আছে, সো ওরা একসাথে থাকতে পারবে। আবার এখানে হচ্ছে Q4 আর Q1 এক সেটে আছে, সো ওরা একসাথে থাকতে পারবে। সো এখানে দেখা যাচ্ছে যে ওয়ান ইকুইভ্যালেন্সে যেটা আসছে, আমাদের টু ইকুইভ্যালেন্সে সেম জিনিস আসছে। যদি কখনো এরকম হয় যে ওয়ান ইকুইভ্যালেন্সে যেটা আসছে টু ইকুইভ্যালেন্সে সেম জিনিস আসলো, তাহলে বুঝতে হবে আমার এখানে থেমে যেতে হবে এবং আমাদের এটাই হবে ফাইনাল স্টেপ। সো এখানে আমাদের নেক্সট কাজ হচ্ছে ড্র করা, মানে আমার Q5 এখানে একটা স্টেট হবে, আর হচ্ছে Q4 Q2 আর হচ্ছে Q1 এটা নিজে হচ্ছে একটা স্টেট হবে, আর Q3 Q0 হচ্ছে একটা স্টেট হবে, Q3 Q0। তো আমরা ফার্স্টে হচ্ছে স্টেট গুলো দিয়ে নিলাম, এটা একটা নিজে, এটা একটা, আর এই পুরোটা নিলে হচ্ছে একটা। এরপর কি করব, আমরা হচ্ছে কোনটা থেকে কোথায় যাব সেটা ডিসাইড করতে হবে। এটা হচ্ছে Q4। এখন এটার জন্য আমরা কি করতে পারি, যে চেক করবো যে Q5 থেকে কোথায় যাওয়া যায়। Q5 এ 0 আর 1 দুটার জন্যই হচ্ছে Q5 এ যাবে। সো এখানে আমরা 0,1 দিয়ে দিলাম। এবার দেখবো যে Q4 থেকে কোথায় যাওয়া যায়। Q4 থেকে 0-র জন্য Q2 তে, মানে ও নিজের কাছে যাবে, যেহেতু Q2 এখানেই, সো 0-র জন্য Q2 তে যাবে, আর 1 এর জন্য Q5 যাবে, সো 1 এর জন্য এখানে যাবে Q5। সো এরপরে নেক্সট কি থাকে আমাদের Q3 হচ্ছে 0-র জন্য যাবে হচ্ছে Q0 তে, তার মানে ও নিজের কাছে যাবে Q0। এরপর হচ্ছে Q3 আর কোথায় যায়, Q3 হচ্ছে Q4 এর জন্য 1 এর জন্য Q4 এ যায়, Q3 1 এর জন্য Q4 এ যায়, 4 তো এখানে, সো এটা। সো আমাদের এটাই হচ্ছে ফাইনাল ড্রয়িং। এখন আমাদের যদি ডিরেক্ট কোয়েশ্চেনে স্টেট ডায়াগ্রামটা দেয়া থাকে, মানে স্টেট ট্রানজিশন টেবিলটা দেয়া থাকে, তাহলে তো আমরা ইজিলি এখান থেকেই হচ্ছে 0 ইকুইভ্যালেন্স 1 ইকুইভ্যালেন্স লিখতে পারি। তো এটার জন্য আমাদের যে 0 ইকুইভ্যালেন্সটা হবে, সেটার জন্য হচ্ছে কি কি থাকবে, আমরা ফাইনাল স্টেট গুলোকে একসাথে লিখবো। ফাইনাল স্টেট এখানে কি কি আছে, বি আর ডি, সো বি আর ডি কে একসাথে লিখলাম। এরপর হচ্ছে ফাইনাল স্টেট বাদে হচ্ছে এ আর সি থাকে, সো এ আর সি লিখবো, লিখবো। সো এটা হচ্ছে আমাদের 0 ইকুইভ্যালেন্স। এখন যদি 1 ইকুইভ্যালেন্সের জন্য যাই, 1 ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে আমাদের চেক করতে হবে বি আর ডি তে সেম আছে কিনা, মানে ডিডি সেম আর এখানেও ডিডি সেম, সো সেম, তারা একই সেটে থাকতে পারবে। আর এ আর সি এর ভেতরে সি আর এ সেম না, সি আর এ একই সেটে আছে, সো ঠিক আছে। বি আর বি সেম, সো এখানে যেটা হচ্ছে যে 0 ইকুইভ্যালেন্স আর 1 ইকুইভ্যালেন্স সেম আসছে, তো আমাদের যে মিনিমাইজ ডিএফ সেটা আসলে আমাদের যে নর্মাল ডিএফ ওটার মতোই আসবে, মানে এটাতে মিনিমাইজ করা তেমন কিছু নেই। তবু যদি হচ্ছে আমরা ড্র করি, একদম সেম আসবে না, কারণ হচ্ছে সেম আসা মানে তো এখানে বি আর ডি আলাদা স্টেটে থাকতো আমাদের যে নর্মাল ডিএফ এ, বাট এখানে এ আর ডি একসাথে থাকবে না, সো আমাদের এটা সেম আসবে না। সো আমরা যদি এটার ক্ষেত্রে আঁকতে যাই, তাহলে এখানে যেটা হবে, প্রথমে এখানে বি আর ডি একসাথে থাকবে, দেন হচ্ছে এসি এখানে একসাথে থাকবে, এ কমা সি। আর এখানে আমরা যখন দেখবো যে বি থেকে 0-র জন্য যায় হচ্ছে ডি তে, তার মানে ও নিজের কাছে যাবে, আর 1-এর জন্য হচ্ছে ডিতেই যাচ্ছে, তার মানে 0-1 দুটার জন্যই হচ্ছে ও নিজের কাছে যাচ্ছে। আর এর ক্ষেত্রে হচ্ছে 0-র জন্য যাচ্ছে সি তে, আর 1-এর জন্য যাচ্ছে বি তে, সো 1-এর জন্য এখানে যাবে। তো এখানে হচ্ছে আমাদের কমপ্লিট হলো। এখন যদি আমরা এটার জন্য করি, এটার জন্য দেখা যাচ্ছে যে আমাদের একইভাবে কোয়েশ্চেনটা একদম হুবহু দেওয়া আছে, মানে ট্রানজিশন টেবিলটা দেওয়া আছে, সো আমরা ডিরেক্ট 0 ইকুইভ্যালেন্স আর 1 ইকুইভ্যালেন্স লিখলেই হবে।
সো এটার ক্ষেত্রে যদি আমরা জিরো ইকুইভ্যালেন্স লিখি, দেন এখানে হচ্ছে আমাদের ফাইনাল স্টেটে শুধু সি আর ডি থাকবে, আর বাকি সব স্টেট গুলোকে একসাথে লিখে দিব। আর এখানে হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে এখানে কি কি থাকছে, আমাদের এখানে সি আর ডি এর ভিতর চেক করতে হবে, এটা ম্যাচ করে গেছে তার মানে একই সেটে থাকতে পারবে। এ আর বি এর ভিতর চেক করবো, এখানে বি আর এ ম্যাচ করেনি কিন্তু এ আর ডি একই সেটে আছে। সি সি ম্যাচ করে গেছে, তার মানে এখানেও হচ্ছে জিরো ইকুইভ্যালেন্স আর ওয়ান ইকুইভ্যালেন্স সেম আসছে, মানে একই সেটে থাকতে পারবে। এই ক্ষেত্রে যেহেতু সেম আসছে, আমরা আবার একইভাবে এটার ক্ষেত্রেও এঁকে দিব। তো এটার ক্ষেত্রে যদি এঁকে দিই, এখানে কি হচ্ছে, সি আর ডি হচ্ছে একই স্টেটে থাকবে আর এ আর বি এখানে থাকবে। এবং এটার ক্ষেত্রে যদি আমি ড্র করি, তাহলে হচ্ছে সি থেকে জিরো এবং ওয়ান দুটার জন্যই হচ্ছে দিতেই যাবে। সো এখানে জিরো এবং ওয়ান বোথ দুটার জন্য এখানেই যাবে। কিন্তু যখন ডি থেকে এতে যাব, মানে ডি থেকে জিরোর জন্য ডিতেই যাচ্ছি, না ডি দেখবো না, এ থেকে জিরোর জন্য বিতে যাচ্ছি, কিন্তু ওয়ানের জন্য হচ্ছে সিতে যাচ্ছি। সো এখানে জিরোর জন্য আর ওয়ানের জন্য হচ্ছে সিতে যাচ্ছি। সো এখানে ওয়ান, এটা হবে আমাদের ফাইনাল মিনিমাইজড ইফেক্ট। এখানে টোটাল হচ্ছে কিউ জিরো থেকে কিউ ফোর পর্যন্ত লিখতে হবে, কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, আর হচ্ছে কিউ ফোর। এরপর এখানে আমাদের টোটাল এ আর বি দুটা কেস হতে পারে, সো এ আর বি। আর এখানে কিউ ওয়ান, কিউ জিরো থেকে এর জন্য যায় কিউ ওয়ানে, সো কিউ জিরো থেকে এর জন্য যাচ্ছে কিউ ওয়ানে, আর কিউ জিরো থেকে বি এর জন্য যাচ্ছে কিউ টু তে। আবার এখানে কিউ ওয়ান থেকে এর জন্য যাচ্ছে কিউ ওয়ানে, আর বি এর জন্য যাচ্ছে কিউ থ্রিতে। আর এখানে কিউ ওয়ান এর পরে হচ্ছে কিউ টু, বি এর জন্য কিউ টু তেই থাকে, এর জন্য যাচ্ছে কিউ ওয়ান। সো কিউ ওয়ান, কিউ টু, আর এরপর হচ্ছে এখানে কিউ থ্রি, এর জন্য যাচ্ছে কিউ ওয়ান, আর কিউ ফোর এ। সো এখানে কিউ ওয়ান হবে আর এখানে কিউ ফোর হবে। আর কিউ থ্রির পরে হচ্ছে কিউ ফোর, এর জন্য কিউ ওয়ান, আর এখানে কিউ টু। সো কিউ ওয়ান, কিউ টু লিখবো, কিউ ওয়ান আর হচ্ছে কিউ টু। ট্রানজিশন কমপ্লিট হয়ে গেলে এরপর নেক্সট কাজ হচ্ছে জিরো ইকুইভ্যালেন্স লেখা। সো আমাদের এখানে জিরো ইকুইভ্যালেন্সে এর ক্ষেত্রে কি হবে, আমাদের সেট গুলো লিখতে হবে। ফার্স্ট আমরা ফাইনাল সেট গুলো লিখবো। ফাইনাল স্টেট এখানে জাস্ট অনলি কিউ ফোর আছে, আর বাকি সবগুলো একই সেটের ভেতর হবে। তার মানে কিউ জিরো হবে, কিউ ওয়ান হবে, কিউ টু হবে, কিউ থ্রি হবে। সো এরপর নেক্সট কাজ করতে হবে, কিউ জিরো আর কিউ ওয়ান এর ভেতরে ওয়ান ইকুইভ্যালেন্স চেক করতে হবে। তো এখন আমরা হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্স করবো। ওয়ান ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে আমাদের চেক করতে হবে যে কিউ জিরো, কিউ ওয়ান একসাথে থাকা যাবে কিনা। এই দুটা মিলে গেছে, এই দুটা মিলছে না। কিউ টু আর কিউ থ্রি একই সেটে আছে, সো থাকতে পারবে কিউ জিরো, কিউ ওয়ান। এরপর হচ্ছে আবার কিউ ওয়ান, কিউ টুর ভেতর চেক করবো। কিউ ওয়ান আর কিউ টুর ভেতরে কিউ ওয়ান মিলে গেছে, কিন্তু কিউ থ্রি, কিউ টু মেলেনি, কিন্তু কিউ থ্রি আর কিউ টু একই স্টেটে আছে, তাই কিউ ওয়ান, কিউ টু হচ্ছে একসাথে থাকতে পারবে। এরপর আবার কিউ টু, কিউ থ্রি চেক করবো। কিউ টু আর কিউ থ্রি এই দুটা মিলে গেছে, আর এখানে কিউ টু, কিউ ফোর মেলেনি, কিন্তু কিউ টু আর কিউ ফোর একই স্টেটে নেই। কিউ থ্রি আর কিউ একই স্টেটে নেই, তার মানে কিউ থ্রি একসাথে থাকতে পারবে না। সো আমাদের কিন্তু কিউ ওয়ান, কিউ টু একসাথে থাকতে পারছিল, কারণ কিউ থ্রি আর কিউ টু একসাথে ছিল, তার মানে কিউ থ্রিটা শুধু আলাদা হয়ে যাবে। তাহলে আমাদের এখন যে নতুন স্টেটটা আসবে সেটার ক্ষেত্রে জাস্ট এখানে কিউ থ্রিটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে আমরা আরেকটা নতুন স্টেটে দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি এর পরের ইকুইভ্যালেন্সটা চেক করি, মানে হচ্ছে টু ইকুইভ্যালেন্স। টু ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে আমাদের আবার হচ্ছে চেক করতে হবে প্রত্যেকটার জন্য। কিউ জিরো, কিউ ওয়ান, কিউ জিরো, কিউ ওয়ান ম্যাচ করেছে, কিউ টু, কিউ থ্রি ম্যাচ করেনি, এবং কিউ টু, কিউ থ্রি একসাথে থাকতেও পারবে না,
কারণ Q2 আর Q3 এখানে একই সেটে নেই, সো আলটিমেটলি Q0 Q1 একসাথে থাকতে পারবে না। সো আমার Q0 আর Q1 এর জন্য আলাদাভাবে সেট করতে হবে, Q0 এর জন্য একটা, আবার হচ্ছে Q1 এর জন্য একটা। এখন আবার চেক করবো যে Q1 এর সাথে Q2 একসাথে থাকতে পারবে কিনা। Q1 Q2 ম্যাচ করেছে, Q3 Q2 একসাথে থাকতে পারবে না, তাহলে Q2 কি Q0 এর সাথে থাকতে পারবে? Q3 এর সাথে, সরি আমরা Q2 কে চেক করবো। Q0 এর সাথে 1 1 ম্যাচ করেছে, 2 2 ম্যাচ করেছে, তার মানে Q2 হচ্ছে Q0 এর সাথে থাকতে পারবে। তো আমি এখানে Q2 কে এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে Q1 এর এখানে Q1 একা থাকবে, আর এখানে আলাদাভাবে আগে থেকে Q3 আর Q4 আলাদা ছিল, সো এটাকেও লিখে দিতে হবে। এরপরে আবার আমাদের থার্ড ইকুইভ্যালেন্স চেক করতে হবে। থার্ড ইকুইভ্যালেন্স এর ক্ষেত্রে 3 ইকুইভ্যালেন্স, আচ্ছা এটার ক্ষেত্রে আবার একইভাবে আমাদের চেক করতে হবে Q0 Q2 একসাথে থাকতে পারবে কিনা। Q0 Q2 Q1 Q1 ম্যাচ করেছে, Q2 Q2 ম্যাচ করেছে, থাকতে পারবে। Q1 Q1 আর Q3, Q1 Q3 Q4 এগুলো তো আলাদা আছে। আচ্ছা, তার মানে 2 ইকুইভ্যালেন্স আর 3 ইকুইভ্যালেন্স সেম আসছে। যেহেতু দুটো জিনিস সেম আসছে, তার মানে আমাদের এখানে আমাদের আর হচ্ছে চেঞ্জ হবে না, তাহলে এটাই হবে আমাদের ফাইনাল স্টেট। এখন এটাকে যদি আমরা ড্র করি, তাহলে যেটা হবে, ফার্স্ট আমরা Q0 Q2 কে ড্র করবো, Q0 আর হচ্ছে Q2, দেন বাকিগুলো হচ্ছে আলাদা থাকবে, শুধু এই দুটাই একসাথে ছিল, Q1 Q3 আর হচ্ছে Q4। এখন এখানে ইনিশিয়াল স্টেট তো Q4, সরি Q0, সো আমাদের এটাকে ইনিশিয়াল স্টেট দিব আমরা, আর ফাইনাল স্টেট হচ্ছে Q4, সো এটাকে ফাইনাল স্টেট দিব। এরপর যেটা হবে যে আমরা Q0 থেকে কোথায় যাই, Q1 এর জন্য, আমরা এখানে এর জন্য যাচ্ছি, বি এর জন্য Q2 তে যাব, তার মানে ও নিজের কাছে যাবে বি এর জন্য। আর এরপর আবার Q1 এর ক্ষেত্রে চেক করবো, Q1 এ যাবে আর Q3 তে যাবে, এর জন্য Q1 এ যাচ্ছে, আর বি এখানে এর জন্য যাচ্ছে Q1 এ, আর বি এর জন্য হচ্ছে Q3 তে যাচ্ছে, সো এখানে Q3 হবে। এরপর আবার Q3 এর জন্য চেক করবো, Q3 Q1 এ যাবে হচ্ছে এর জন্য যাচ্ছে Q1 এ, এ, আর Q3 আবার Q4 এ যাচ্ছে, Q3 থেকে Q4 এ যাচ্ছে হচ্ছে বি এর জন্য, Q4 এর জন্য যাচ্ছে Q1 এ, আর Q1 বি এর জন্য যাচ্ছে Q2 তে, সো Q2 মানে হচ্ছে এইটাতে যাবে আর কি, বি এর জন্য এটাতে যাবে। তো একটা তো আরেকটার উপরে দিব না, আমাদের ড্রয়িংটা এমন ভাবে হতে হবে যেন এরকম না হয়। সো এই ড্রয়িংটাকে আমরা এইভাবে দেখতে পারি, এখানে একই জিনিস Q0 Q2 হচ্ছে বি এর জন্য বিতে যাচ্ছে, এর জন্য হচ্ছে Q1 এ যাচ্ছে, দেন Q1 এর জন্য ওর কাছে যাচ্ছে, আর বি এর জন্য হচ্ছে Q3 তে যাচ্ছে, যে বি এর জন্য Q3, আবার Q3 থেকে এর জন্য Q1 এ যাচ্ছে, আবার বি এর জন্য হচ্ছে Q4 এ যাচ্ছে, আর Q4 হচ্ছে এর জন্য এখানে যাচ্ছে, আর বি এর জন্য হচ্ছে এটাতে যাচ্ছে। সো আমরা এইটাকেই হচ্ছে আমরা এইভাবে করে রাখলে দেখা যাচ্ছে এরগুলো ওভারল্যাপ করছে না।